দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরামি খেয়ে পালিয়েছে, পুলিশ দাবরামি খেয়ে পালিয়েছে। দেশের কোনো প্রধানমন্ত্রীর ভাগ্যে এরকম জুটেছে তার জাইঙ্গায় ধরে মানুষ নাচানাচি করেছে, অথচ একজন নারী প্রধানমন্ত্রী তার ব্রা ধরে মানুষ হাতে নিয়ে উড়াচ্ছে, তার পেন্টি ধরে মানুষ উড়াচ্ছে। এইরকম বেজ্জতি আর এর চেয়ে শেখ হাসিনার মানে সুইসাইড করে মরে যাওয়া উচিত আমি মনে করি। এরকম অপমান দেখার আগে পুলিশ ভাইয়েরা দুঃখ কষ্ট করে লাভ নাই। আপনাদের যে সদস্যগুলো মারা গেছে এই সদস্যগুলো মরারই কথা ছিল। যে পরিমাণ আপনারা মানুষ হত্যা করেছেন আমরা দেখতেছি। এখন আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পরিমাণে ক্রাশ করা হয়েছে এবং আন্দোলনের ভবিষ্যৎ অন্ধকারের মুখে। তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষকে যদি আউট অফ বক্স কোনো বার্তা দেওয়া না যায় তাহলে মানুষ রাজপথে নামবে না। আমরা ওই সময় যেই সময় লাঠি নিয়ে ছবি দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি, ওই সময় আমরা কিন্তু অলরেডি মার খাচ্ছিলাম। মার খাওয়ার পরেও জাতির কাছে একটা মেসেজ দিয়েছিলাম যে আমরা বিজয়ী হচ্ছি। আমরা জানতাম না যে আমরা বিজয়ী হব কিনা। তারপরে যখন বিজিবির গাড়ি আমরা আটক করলাম, দীর্ঘ লড়াইয়ের পরে বিজিবি আমাদের কাছে আত্মসমর্পণ করলো, তখন কিন্তু বিজিবিকে সবাই পিটাই মেরে ফেলতো ওই জায়গা থেকে আমরা সহ কিছু মানুষ মানবিক জায়গা থেকে বিজিবিকে সেভ করি এবং বিজিবির যে এপিসিগুলো আছে সেগুলোর উপরে উঠে দাঁড়াই, মানুষকে শান্ত করি, পাশাপাশি নিজেরাও স্লোগান দিই। ভালোই লাগছিল, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে নিয়ে এপিসি আটক করেছি এবং এই এপিসি আটক, বিজিবিকে আটকের ঘটনায় ঢাকাতে রাজনীতির একটা অন্যতম মাত্রা যুক্ত করে দেয় আন্দোলনের। যে আমরা একটা অংশ দখল করেছি, তো যারা যাত্রাবাড়ি আছে তারাও দখল করতে চায়, বসুন্ধরা আছে তারাও দখল করতে চায়। অর্থাৎ এই যে একটা বিজয়, যে আমাদের কাছে বিজিবি করজোরে ক্ষমা চাচ্ছে, আত্মসমর্পণ করছে, তো সে জায়গা থেকে এটা বলতে পারেন যে আন্দোলনের একটা কৌশলগত জায়গা। যে আমরা যতই মার খাচ্ছি ওই সময়টাতেও গুলি খাচ্ছি, আমরা শব্দ হচ্ছে চারদিকে, উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি ছুটছে। তো আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা মনে হয় অনেকটা লড়াই করে ফেলেছি এবং ঠিক এখনই দেশের মালিক, ইটস টাইম টু টেক দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি। এটা আমাদের এটা ওনারশিপ, দেশের ওনারশিপ, আমাদের দেশ আমরা এখন নিয়ে নিতে পারি। তো এই জায়গা থেকে আমার উপরে আপনারা দেখেছেন যে পুরোপুরি আমাকে জঙ্গি বানানো হয়েছে এক ধরনের। সব টিভিতে সারাক্ষণ বলতেছে যে আমি ভিডিও ভাইরাল, হ্যাঁ, টিভি সেন্টারে আগুন দিছি, আমি বসুন্ধরা এলাকায় আগুন দিছি, আমি মেট্রো রেলে আগুন দিছি। আমি তো মা দুর্গা না যে আমার 10টা হাত থাকবে 10 দিকে গিয়ে আগুন দিব। বেসিক্যালি যা আন্দোলন, এই আন্দোলনে অনেকে বলে যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমি বলি যারা আগুন দিয়েছে তারা আন্দোলনেরই অংশ। মানুষের মনে দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ আছে। এই ক্ষোভ থেকে মানুষ যখন দেখছে এটা অমুক আওয়ামী লীগ নেতার মার্কেট, সো লেটস ক্র্যাশ ইট, সে আমাদের অনেকদিন অত্যাচার করেছে, এটা এই ফাঁড়িতে আমাদের অনেক দিন অত্যাচার করছে এই ফাঁড়ির থেকে, সো লেটস ক্র্যাশ ইট। এটা পাবলিক পুরা যা ম্যাসাকার হয়েছে জনগণই করেছে আমি মনে করি। অনেকে বলে যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, না, এটা জনগণ যেখানে প্রয়োজন মনে হচ্ছে সেখানে আগুন দিয়েছে। জনগণ যেখানে মনে করেছে ভায়োলেন্স করতে হবে ভায়োলেন্স করতে হচ্ছে। আপনি 15 বছর ধরে অত্যাচার করছে একটা দৈত্য দানব, হ্যাঁ, তাকে সরাবেন, আপনি বলবেন প্লিজ সরে যান, আর সে সরে যাবে? এরকম না। আরে তার মধ্যে তো মিনিমাম মানবতা নাই। সে ডিটারমাইন্ড যে 1 লাখ মানুষ মরে গেল মরে যাবে, বাট সে এখান থেকে সরবে না। এইরকম একজন ডিটারমাইন্ড কিলার রাক্ষসী মহিলাকে আপনি সরাতে চান? আপনি উইথাউট ভায়োলেন্সে যে শেখ হাসিনাকে চাই না, নো মোর হাসিনা, শেখ হাসিনা দই ধরে মাও টান, শেখ হাসিনা খান খান, এসব স্লোগান দিয়ে সবসময় হওয়ার কথা না। আমরা আমাদের জায়গা থেকে তবে রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের মধ্যে এবং পুলিশের মধ্যে ওইভাবে সম্পর্ক বেশি একটা খারাপ না। কারণ পুলিশ, আমরা শাহবাগ, প্রেস ক্লাব, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, দেখা সাক্ষাৎ হয়। আমার পক্ষে একটা পুলিশ আমার যত শত্রু হোক, তারপরেও একটা পরিচিত একজন পুলিশ অফিসারকে তো আমি মেরে ফেলতে পারি না।
তো আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমরা এখানে কোনো পুলিশ হত্যার সঙ্গে আমরা আমাদের এই ধরনের মন মানসিকতা নাই। জনগণ ক্ষুব্ধ হয়ে দেখেন, আপনার হলো একটা ফাঁড়ি থেকে পুলিশ বের হয়ে গুলি করতেছে জনগণ, তো গুলি করতেছে জনগণ দেখতেছে তাদের ভাইরা মরতেছে। জনগণ যখন বুঝতে পেরেছে এই পুলিশের কাছে বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, তখন তো জনগণ সেই তার অ্যাকশন নেবেই। এই জায়গা থেকে পুলিশ ভাইরা দুঃখ কষ্ট করে লাভ নাই। আপনাদের যে সদস্যগুলো মারা গেছে, এই সদস্যগুলো মরারই কথা ছিল। যে পরিমাণ আপনারা মানুষ হত্যা করেছেন, আমরা দেখতেছি যে খুব ক্লোজলি কাছে যায় বন্দুক ঠেকায় ধরে ফায়ার করে দিচ্ছেন। ভাই কেন এভাবে একটা মানুষ নিরস্ত্র? কিছু মানুষ এখানে মানে বসে আছে চুপ করে, ভয়ে জুরু হয়ে কাঁপছে, সেই মানুষকে ঢাই করে গুলি করে মারে দিচ্ছেন। মানে একটা নিরস্ত্র মানুষ, আত্মসমর্পণ করা মানুষকে কেউ গুলি করে? বলেন না, করেনি। আজকে পুলিশের যে সংকট, আমি তো মনে করি ছাত্ররা যেভাবে গণ আন্দোলনে নেমে পড়েছে, পুলিশের কনস্টেবল সহ নিম্ন যারা কর্মকর্তা আছে তাদের উচিত, ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের আদেশে তারা ছাত্রদেরকে হত্যা করেছে, ভুল কাজটা করেছে, তাদের প্রায়শ্চিত্ত করার একটা সময় এসেছে। পুলিশের ভিতরে তারা আন্দোলন অলরেডি করছে। হ্যাঁ, প্রায়শ্চিত্ত। এবং আমি মনে করি দেশের জনগণকে বলবো, পুলিশের ছোট ছোট কর্মচারী পর্যায়ে যারা আছে তাদেরকে আপনারা মাইরেন না। তারা আমাদেরই কেউ, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার। আপনার হলো, আমরা পুলিশের মৃত্যু চাই না, জনগণের মৃত্যু চাই না, কোনো মৃত্যুই কাম্য না। কেন? মানে আমি যখন দেখতেছি যে পুলিশকে মানে হলো মেরে লাখ মুখ ফুটে গেছে, মরে গেছে, গায়ে কাপড় নাই, আপনার আন্ডারওয়্যার পরে আছে, তাকে পিঠে মেরে ফেলা হয়েছে, ওইটাও একটা কতটা ভয়ঙ্কর মৃত্যু। জাস্ট চিন্তা করেন, তারও সন্তান আছে, ঠিক আছে? আমরা প্রত্যেকটা মৃত্যুতেই ব্যথিত যে এই মৃত্যুটা কেন হবে। ঠিক পাশাপাশি ওই যে পুলিশটাকে মেরে ফেললো, ওটা তো বিনা টার্গেটেও মেরে ফেলেনি। দেখতেছে যে ও আবু সাইদকে অমুক হত্যা করেছে, তো মানে তার একটা ন্যাচারাল পানিশমেন্ট হওয়া দরকার। আপনি কাকে আটকাবেন? এখানে একটা অবস্থা। বাংলাদেশে এমন একটা মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি যে দেশের মানুষকে বিন্দু পরিমাণ ভালোবাসে না। ডিরেক্ট তার বক্তব্যে দেখেন, সে নাগরিকদেরকে রাজাকার বলে দিচ্ছে, ঠিক আছে? নাগরিকদের প্রতি কোনো তার সিম্প্যাথি নাই, তার প্রতি সহানুভূতি নাই, তাদেরকে মায়া করে না, মমতা করে না। এরকম একজন মানুষ দেশের অভিভাবক, চিন্তা করা যায়। এবং সে নির্দেশ দিয়ে দিচ্ছে যে, সে বলতেছে কি দেখেন, আমি তো কথা বলেছি সেনাবাহিনীর দায়িত্বশীলদের সাথে, তাদের সাথে বলছে যে পুলিশ তো ভালো পারফরমেন্স করছে, র্যাবও ভালো পারফরমেন্স করছে, তাহলে পুলিশ র্যাব ভালো পারফরমেন্স করতেছে, সেনাবাহিনী কেন করতেছে না? চিন্তা করেন, মানুষকে হত্যা করতেছে পুলিশ, শেখ হাসিনা এই হত্যাকে ভালো পারফরমেন্স বলে ডিফাইন করতেছে। এরকম একজন খুনি মানুষ, আমাদের দুঃখের বিষয় যে তাকে আমরা আটক করতে পারলাম না, খুবই দুঃখজনক বিষয়। এবং তাকে আটক করা উচিত ছিল ওই সময়টাতে। আমরা তো এটা একটা তদন্ত হওয়া উচিত যে কোন কোন অফিসার তাকে পালাতে সিম্প্যাথি দেখালো, সহযোগিতা করলো, এটা তো খুবই জরুরি। আমরা চাই না শেখ হাসিনাকেও মানুষ পিটায় মেরে ফেলুক, চাই না। বাট বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে এই মহিলা বিশ্বের যেখানে থাকুক সেখান থেকে এনে তাকে বিচার করা উচিত। এতগুলো ছাত্র মেরেছে, মানে দেখেন, আবু সাইদ মারা যাওয়া আর একটা সাধারণ ছাত্র মারা যাওয়া কিন্তু এক জিনিস না। একটা সাহসী সন্তান 1000 সন্তানের চেয়ে উত্তম। এরকম একজন সাহসী সন্তান যারা বুক আগায়, তাদেরকে শেখ হাসিনা তিল করে হত্যা করেছে, গুলি করে হত্যা করছে। যেভাবে সে সেনাবাহিনীর অফিসারদেরকে সে গুলি করে হত্যা করলো, এবং ভাগ্যেও তার উঠলো বাংলা